হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে শ্রাবণ মাসের সোমবার, তাই ভাবলাম সকাল সকাল স্নান সেরে একটু মন্দিরে যাব পুজো দিতে। আর মন্দিরের কথা মনে পড়লেই সবার ফার্স্ট যেটা মনে আসে সেটা হলো শাড়ি। তাই দেখো সকাল সকাল স্নান সেরে শাড়ি পরে আমি রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমি যে জুয়েলারিটা পরেছি সেটা সম্পূর্ণই আমার নিজের হাতে বানানো। তোমরা চাইলে এরকম জুয়েলারি তোমরাও বাড়িতে বানাতে পারো, বানিয়ে নিজেরা নিজেদের ড্রেস অথবা শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরতে পারো, প্রিয়জনেদের গিফট করতে পারো, অথবা তোমরা চাইলে এই জুয়েলারি বানিয়ে বাড়িতে বসে রোজগারও করতে পারো। তো চলো আমি এই জুয়েলারিটা কিভাবে বানিয়েছি সেই নিয়েই থাকছে আজকের ব্লগটা। স্কিপ না করে দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগছে। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সেটা সবার প্রথম তোমার কাছে গিয়ে পৌঁছবে। তো চলো স্কিপ না করে আজকের ব্লগটা দেখতে থাকো। এই জুয়েলারিটা বানানোর জন্য আমি সবার প্রথমে একটা ইয়েলো কালারের কাপড় নিয়েছি আর নিয়েছি একটা কাঁচি আর পাতলা টাইপের পিচবোর্ড গোল শেপ করে কেটে নিয়েছি দুটো ইয়াররিংয়ের জন্য আর একটা পেন্ডেন্টের জন্য। তো চলো এখন দেখো সেই বেস মাপের করেই আমি এই কটন কাপড়ের উপর থেকে ড্র করে নিয়েছি। এবার কাঁচি দিয়ে এগুলো সুন্দর করে শেপ করে কেটে ফেলবো। তো এখন আমি কেটে নিয়েছি আর দেখো ফার্স্ট লেয়ার গ্লুগান দিয়ে আটকে নিয়েছি। এর উপর থেকে আমি সেকেন্ড লেয়ারও আটকে দেবো। তাহলে কি হবে বলো তো, এই যে বেসের যে পিচবোর্ডের কালারটা ব্ল্যাক, এটা ফুটে উঠবে না, সেই জন্যই ডবল লেয়ারটা দেওয়া। তো চলো এখন ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার দুটোই আমার লাগানো হয়ে গেছে। এইভাবে দুটো ইয়াররিংয়ের বেসের উপরেই আমি দিয়ে দেবো আর পেন্ডেন্টটাও সেমভাবে আমি রেডি করে নেবো। তাহলে আমার বেসগুলো রেডি হয়ে যাবে। বেসগুলো রেডি করতে করতে বলি, আগের দিনে তোমরা রাখির ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। দেখো আমার বেসগুলো এখন রেডি হয়ে গেছে। এবার আমি জুটের দড়ি নিয়েছি। দেখো এই সার্কেলের সাইড দিয়ে আমি মাপ নিয়ে কেটে নিলাম। আমি যেহেতু ডাবল লেয়ার দেব তাই আমি দুটো করে জুটের দড়ি কেটে নিচ্ছি, ইয়াররিংয়ের জন্যও তাই। তো চলো এখন আমি জুটের দড়িগুলো মাপ দিয়ে কেটে নিলাম। এবার গ্লুগানের সাহায্যে আমি এর সাইড দিয়ে একদম ধার বরাবর দেখো গ্লুগানটা দিলাম, আস্তে আস্তে করে বসিয়ে নিচ্ছি। তো রাখির ভিডিওটা দেখে তোমরা অনেকেই আমার থেকে রাখি নিতে চেয়েছো। তো যারা রাখি নিতে চেয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, আমি এই বছর নতুন করে আর কারোর আবদার রাখতে পারছি না, কারণ অলরেডি আমি অনেকগুলো কাজ নিয়ে ফেলেছি। আগের কাজগুলো শেষ না করে আমি নতুন করে কারোর কাজ নিতে পারবো না। তো তোমাদেরকে প্রমিস করছি আমি আগামী বছরে নিশ্চয়ই তোমাদের কথা রাখবো এবং সুন্দর সুন্দর রাখি তোমাদেরকে বানিয়ে দেবো। তো চলো দেখো আমি এখন বেস মাপের করে সুন্দর করে জুটের দড়িটা সাইড দিয়ে বসিয়ে নিলাম। তো আমার প্রত্যেকটারই এইভাবে করে বসিয়ে নিচ্ছি। এখন বেসটা যেটা পেন্ডেন্টের সেটা রেডি হয়ে গেল। এবার হচ্ছে আমি ইয়াররিংয়েরগুলো করছি। এই সেমভাবেই আমি ইয়াররিংয়েরও দেখো একদম সাইড দিয়ে গ্লুগান লাগিয়ে আমি এইভাবে করে জুট আটকে নিচ্ছি। আর এই জুট আর ফেব্রিকের জুয়েলারি এবছর কেন গত 2-3 বছর ধরে খুবই ট্রেন্ডিং। আমার তো খুবই ভালো লাগে, আমি নিজে হাতে তৈরি জুয়েলারি পরতে খুবই ভালোবাসি। দেখো এখন ক্লে নিয়েছি, এই ক্লেটা ভালো করে মেখে নিলাম আটার মতন করে। কি নরম, কি ভালো লাগে আমার এই ক্লে দিয়ে কাজ করতে, কি বলবো। আর এখন যেন এমন হয়েছে যে কেউ যদি অন্য কোনো জিনিস গিফট দেয় না, তার থেকে মনে হয় আমাকে যদি কেউ একটু ক্লে এনে দেয় বা কেউ যদি আমাকে এই জুয়েলারি বানানোর জন্য মেটেরিয়ালস এনে দেয়, আমি বেশি হ্যাপি হয়ে যাই। আমার খুব ভালো লাগে এগুলো, আমি এই কাজগুলো খুব ভালোবেসে করি। আর এই কাজগুলো যারা ভালোবাসে শুধুমাত্র তারাই আমার অনুভূতিটা ফিল করতে পারবে। তো দেখো এখন আমি ক্লে দিয়ে ছোট ছোট করে শেপ বানিয়ে একটা সুন্দর ডিজাইন তৈরি করবার চেষ্টা করছি। তো ডিজাইনটা তৈরি করতে করতে আমি রাখি ভিডিওর কিছু কমেন্ট এখন পড়ে নেব।
রাখি ভিডিওতে কমেন্ট করেছে রীতা অ্যান্ড রাজ, দারুণ হয়েছে, আমি নেব সোনালি, ভাই লেখা রাখি খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করবার জন্য। তো দেখো এখন আমার ইয়াররিংয়ের বেস দুটো রেডি হয়ে গেছে। এবার আমি পেন্ডেন্টেরটা সেমভাবে রেডি করে নেব। তার আগে আরেকটা কমেন্ট পড়ে নিই। আরেকটা কমেন্ট হচ্ছে কাকুলি কথায় এবং কবিতায়। যাদের কমেন্টসগুলো আমার মন ছুঁয়েছে শুধুমাত্র আমি তাদের কমেন্টসগুলোই পড়ছি। 3টে সেরা কমেন্ট আমি পড়ছি। আবার এই ভিডিওতে তখন তোমরা কমেন্ট করবে, সেই কমেন্টগুলো আমি নেক্সট ব্লগে আবার তোমাদেরকে পড়ে শোনাবো। তো চলো, এখন কাকুলি কথায় এবং কবিতায় আমাকে কমেন্ট করেছেন, বাহ দারুণ করলি রে, বেশ সুন্দর হয়েছে দেখতে, তুই তো দারুণ গুণবতী রে। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করবার জন্য, সত্যিই আমার খুব ভালো লাগলো এই কমেন্টটা পড়ে। তো চলো দেখো, এখন আমার মোটামুটি বেসটা যে ক্লে দিয়ে বানাচ্ছিলাম ওটা রেডি হয়ে গেছে। এবার আমি ফেভারিট রেড কালার দিয়ে উপরে পেন্ট করে নিলাম। আর এই সাইডটা না পেন্ডেন্টের একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম যে আর একটা লেয়ার করে দিই, তাই জুটের দড়ি দিয়ে আবারও একটা লেয়ার লাগিয়ে দিলাম। এখন একটু সাইজেও বড় হয়েছে, দেখতে ভালোও লাগছে। আর এখন এগুলো শুকিয়ে গেছে, এবার আমি ইয়াররিংটা রেডি করে নেবো। ইয়াররিংটা উল্টে নিয়েছি বেসটা, আর এই ধরনের পিন নিয়েছি। দেখো পিনটা নিয়ে এই পিনের যে একদম সাইডটা এটা একটুখানি বাঁকিয়ে নিলাম। এর মধ্যে আমি যে ঝুমকা রেডি করে রেখেছিলাম সেই ঝুমকাটা এর মধ্যে ঢুকিয়ে আস্তে করে চেপে দেব প্লাস দিয়ে। তো চেপে দিলাম, আমার এটা রেডি হয়ে গেল। এবার উপর দিকটায় যে টপ আমি লাগাবো ভেবেছিলাম সেই টপটা আমি এই উপর দিকটায় আটকে দিয়ে আবারও সেমভাবে এইভাবে তারটা বেঁকিয়ে চেপে দিলাম। তো চলো, মোটামুটি এখন আমার রেডি হয়ে গেল। আর দেখো আমি আবার ওই বেস মাপের কাপড় কেটে নিলাম। কেটে নিয়ে এখন গ্লু গানের সাহায্যে আবারও এর উপর দিকে আটকে দেবো। তার আগে যেটা করব, সেলো টেপ দিয়ে এই পিনগুলো যে লাগিয়েছিলাম সেটার উপর থেকে এইভাবে কেটে বসিয়ে নিলাম, তাহলে জিনিসটা মজবুত রইলো আর খুলে যাবে না। এবার এই যে ফেব্রিকটা আমি কেটে রেখেছিলাম সেটা আবার গ্লু গানের সাহায্যে এইভাবে করে বসিয়ে নিলাম। এবার আমি পেন্ডেন্টটার পিছনেও মোটা করে একটা সুতো দিয়ে এইভাবে সেলোটেপ দিয়ে লাগিয়ে সেই সুতোর দুই পাশ থেকে স্টিল বল, ইয়েলো কালারের কটন বল আর কেমিক্যাল বিডস লাগিয়ে দিলাম। আর দেখো এর ওপরেও আমি বেস মাপের একটা ইয়েলো কালারের কাপড় দিয়ে গ্লুগান দিয়ে আটকে দিলাম। এখন আমার পেন্ডেন্টের যে সেটাও আমার রেডি হয়ে গেল। এবার দেখো পেন্ডেন্টের সাইড দিয়ে আমি একটা গিট দিয়ে দিলাম, তাহলে কি হবে, ওই বিডসগুলো বেরিয়ে যাবে না। এবার আমি একটা টার্সেল নিয়ে নিয়েছি, আর টার্সেলের দুই পাশ আমি সুতোর দুটো মুখের সাথে বেঁধে দিয়েছি। আর আমার এখানে দেখো নেক পিসটা রেডি হয়ে গেল। এবার আমি দেখো এক কোট ভার্নিশ প্রথমে লাগিয়ে নিয়েছিলাম এই পেন্টের উপর থেকে, আর একবার করে লাগিয়ে নিলাম, কারণ ক্লের উপরে পেন্ট করলে সেটা ঘষা লাগলে উঠে যেতে পারে, সেই জন্য আমি ডাবল লেয়ার ভার্নিশ করে নিলাম। এখন আমার পেন্ডেন্টটা রেডি হয়ে গেছে, আর এই ভার্নিশটা আমি এখন যতক্ষণ পারবো শুকিয়ে নেবো। ততক্ষণে আমি নেক্সট কমেন্টে চলে যাই। ব্রেথ অফ লাভ উইথ চিত্রা লিখেছি, খুব সুন্দর হয়েছে সবকটা, তোমার এই গুণও আছে জানতাম না। থ্যাংক ইউ সো মাচ চিত্রা এত সুন্দর একটা কমেন্ট করবার জন্য। এখন আমার জুয়েলারি ফাইনাল লুকসটা তোমরা দেখে নাও। আর তোমরা চাইলে এই জুয়েলারিটা দুইভাবে পরতে পারো, এইভাবে ঝুলিয়েও পরতে পারো, আবার এইভাবে গলার সঙ্গে আটকিয়েও পরতে পারো। দুইভাবে পরলেই তোমাদের দেখতে ভালো লাগবে, তবে লং ইয়াররিংয়ের সাথে এইভাবে পরলেই আমার মনে হয় বেশি ভালো লাগে। এবার তোমার পছন্দ, তুমি জুয়েলারিটা বানিয়ে কিভাবে পরে নিজেকে প্রেজেন্ট করবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। এখনকার মতন বাই বাই।